আজকে তোমাদের সাথে চলো অনেকদিন পর একটা রেসিপি ভিডিও শেয়ার করি। সেটা দেখেই বুঝতে পারছো, সেটা হচ্ছে কুলের আচার। এই দেশি কুলটাকে না ভালো করে দুদিন ধরে রোদে শুকিয়ে নিতে হবে, তারপরে কুলগুলোকে এরকমভাবে ফাটিয়ে নিতে হবে, নিয়ে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কুলগুলোকে ছেড়ে দিতে হবে। সর্ষের তেলটা গরম হলে আর কুলগুলোকে না একটু লো ফ্লেমে ভাজতে হবে, যাতে কুলগুলো পুড়ে না যায়। একটুখানি হাই ফ্লেমে দিলে কুলগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। মিনিট 5 মতো ভেজে নিতে হবে। আর এদিকে কুল ভাজতে ভাজতে না আমি একটা অন্য শুকনো খোলা একটা মশলা করে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। ওখানে ছিল হচ্ছে গিয়ে মৌরি ছিল, তারপরে ধনে গুঁড়ো ছিল, ধনে ছিল, জিরে ছিল, শুকনো লঙ্কা আর তেজপাতা। ওটা শুকনো খোলায় ভেজে নিয়ে বেটে নিতে হবে, নিয়ে একটা মানে গুঁড়ো টাইপের করে রাখতে হবে মশলার। আর এদিকে আমি কড়াইতে দেখো তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হলে গুড় দিয়ে দিয়েছি। আমি এতে জল দেবো না, কারণ গুড় থেকে অনেকটাই জল বেরোবে। আর কুলগুলো ভাজা আছে, আর মিনিট 5 মতো জাল দেওয়ার পরে গুড় থেকে দেখবে জল বেরিয়ে যাবে। এদিকে দেখো, এই যে গুড় থেকে দেখেছো জল বেরিয়ে গেছে, গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব। সবাই কুলের আচার মোটামুটি করতে পারে, আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে নিচ্ছি কালারের জন্য, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ঝালের জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার ভালো করে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার দেখো গুড়টা অনেকটা মানে গাঢ় হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা কুলগুলো দিয়ে দেবো। আর যতই গুড় দিয়ে করি না কেন কুলের আচার, আমি এর মধ্যে না 2 চামচ মতো চিনি দিই, যাতে একটু চিটচিট ভাবটা আসে চিনিতে। দিয়ে গুড়ের সাথে দেখো কুলটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো কুলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর নুন দিয়ে দেবো একটু সামান্য, 1 চামচ হাফ চামচ মতো নুন দিচ্ছি। দিয়ে মিনিট 5 মতো কুলটাকে ওই গুড়ের সাথে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেবো। এবার ঢেকে দিয়ে 5 মিনিট মতো করে নেওয়ার পরে দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে। দেখেছো এই যে গাঢ় হয়ে গেছে, আর কুলের আচারটা মোটামুটি প্রায় রেডি হয়ে এসছে। আর একটুখানি টানিয়ে নেবো, আর 2 মিনিট মতো টানালে হবে। এবার এই পর্যায়ে তোমরা চাইলে এরকম ঝোলও রাখতে পারো। আর আমি একটুখানি আঠা আঠা করবো, তারপরে উপর দিয়ে দেখো ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর ঠান্ডা হলে নামিয়ে নিয়ে পরের দিন আবার একটু দেবো। তাহলেই রেডি আমাদের কুলের আচার। কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।